নমস্কার, স্বাগতম। আপনি এখন করকাকুর্চি ইন্ডিয়া চ্যানেলে রয়েছেন, যেখানে ইতিহাসের ধুলো ছেড়ে উঠে আসে মানুষের গল্প, যেখানে সাহিত্যের পাতার ফাঁকে লুকিয়ে থাকে অজানা সত্য, আর পুরনো দিনের আলো এসে পড়ে আমাদের আজকের জীবনে। এখানে আমরা খুঁজি রবীন্দ্রনাথের শান্তিনিকেতন থেকে ইন্দিরা গান্ধীর দিনলিপি, চিত্রতারকার হাসির আড়ালের অচেনা ব্যথা, কিংবা কোনো শিল্পীর অসমাপ্ত স্বপ্নের শব্দ। করকাকুর্চি ইন্ডিয়া একটা চ্যানেল নয়, এ এক আলোকিত উঠোন, যেখানে গল্প বাঁচে, স্মৃতি ফিরে আসে, আর ইতিহাস কথা বলে। চলুন তাহলে গল্পে ঢুকে পড়ি। আজ আমি আপনাদের শোনাবো ইন্দিরার নাম কেন প্রিয়দর্শিনী রেখেছিলেন রবীন্দ্রনাথ। ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে বাংলার শান্তিনিকেতনের একটি আন্তরিক ও আত্মিক যোগ রয়েছে। 1934 সালের জুলাই মাসে গুরুদেবের শান্তিনিকেতনে ম্যাট্রিকুলেশনের গণ্ডি পেরিয়ে পড়তে এসেছিলেন ইন্দিরা। যদিও কবির প্রতিষ্ঠানে মাত্র বছর খানেক ছাত্রী হিসেবে স্থায়ী হয়েছিলেন তিনি, ভালোই বাংলা বলতে শিখেছিলেন তিনি। 1950 থেকে 1964 পর্যন্ত বাবা জওহরলাল নেহেরুর সঙ্গে ও পরবর্তীতে দীর্ঘদিন আচার্য থাকাকালীন প্রায় প্রতি বছরই ইন্দিরা গান্ধী পৌষ মাঘ মাসে শান্তিনিকেতনে আসতেন। জওহরলাল অবগত ছিলেন বিশ্বভারতীর শিক্ষা পদ্ধতি নিয়ে। জওহরলাল নেহেরুর আস্থা ছিল কবির শিক্ষা দর্শনে। 1934 সালের জানুয়ারিতে নেহেরু দম্পতি শান্তিনিকেতনে এসে বিশ্বভারতীতে ইন্দিরাকে ভর্তির বিষয়ে রবীন্দ্রনাথের কাছে অনুরোধ জানান। এরপর 1934 সালের জুলাই নাগাদ 17 বছরের ইন্দিরা বোম্বে থেকে ম্যাট্রিক পাশ করে বিশ্বভারতীতে আইএ পড়তে আসেন। ছাত্রীনিবাস শ্রী সদনে তাঁর জায়গা হয়। ইন্দিরা গান্ধী শান্তিনিকেতন ছেড়ে যাওয়ার পর রবীন্দ্রনাথ লেখেন, শান্তিনিকেতনের সম্পদ ইন্দিরা, তাকে নিয়ে অনেক সম্ভাবনা দেখতে পেয়েছিলেন কবিগুরু। শিল্পাচার্য নন্দলাল বসু ছিলেন ইন্দিরা গান্ধীর মাস্টার মশাই ও অভিভাবক। রবীন্দ্রনাথ তাঁর নাম রেখেছিলেন প্রিয়দর্শিনী। জীবনের শেষ দিন পর্যন্ত গুরুদেবের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনের সঙ্গে ছিল তাঁর নিরবচ্ছিন্ন সম্পর্ক। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আলাপচারিতার সময় রবীন্দ্রনাথই তাঁর নাম প্রিয়দর্শিনী দিয়েছিলেন। সংস্কৃতে এর অর্থ দয়াপূর্ণ দৃষ্টিতে সব কিছু দেখা। ইন্দিরা পরিচিত হন ইন্দিরা প্রিয়দর্শিনী নেহেরু নামে। এই ছিল আজকের পর্ব, যেখানে গল্পের ভেতর দিয়ে হাঁটলাম সময়, ইতিহাস আর মানুষের হৃদয়ের অলিগলি। করকাকুর্চি শুধু একটি নাম নয়, এই আমাদের শিকড় খোঁজার চেষ্টা, গল্পের শব্দে শব্দে বোনা এক নীরব যাত্রা।
যদি ভালো লেগে থাকে এই পথ চলায় সঙ্গে থাকুন, কারণ প্রতিটি নতুন পর্বে আমরা ফের ফিরে যাই সাহিত্য, স্মৃতি আর সংস্কৃতির আরো গভীর আলোয়। আবার দেখা হবে পরের পর্বে। ততদিন শব্দে থাকুক উষ্ণতা, মননে থাকুক স্বপ্ন, আর আপনাদের সঙ্গে থাকুক করকাকুজ্জির এই গল্পময় বন্ধুত্ব।